ভোট ফেরত জরিপে মোদির পরাজয়ের বিষয়ে কী বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে আরও 3 ধাপে এই নির্বাচন শেষ হবে। ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর দল বিজেপি আশা করছে এবার 400 আসনের বেশি পেয়ে তারা আবারও সরকার গঠন করবে। তবে নির্বাচনে মাঝামাঝি পর্যায়ে এসে বিজেপির এমন আশাকে দুরাশা বলছেন ভারতীয় সিফোলজিস্ট বা নির্বাচন বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব। দেশটির বিভিন্ন রাজ্য ঘুরে এবং বিভিন্ন পর্যায়ের ভোটারদের সঙ্গে মত বিনিময় করে এমন মত দিয়েছেন তিনি। ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো বলছে ভোটদের বুথ ফেরত জরিপ ও জনমত সমীক্ষা করার বিষয়ে যোগেন্দ্রের অভিজ্ঞতা প্রায় 30 বছরের। ভোটের আগে জনমত যাচাইয়ের জন্য তিনি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। লোকনীতি নামে তার প্রতিষ্ঠিত একটি সংস্থাও এই ধরনের জরিপ পরিচালনা করে। নির্বাচন বিশেষজ্ঞ যোগেন্দ্র দাবি করেছেন ভারতীয় নির্বাচনের পাশা বদলানো শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজ্য ঘুরে তার মনে হয়েছে এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক কম আসন পাবে। তিনি বলেন, ভারতের 543টি লোকসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য 272টি আসনে জেতা জরুরি। তবে 272 আসনের চেয়েও অনেক কম আসন পাবে এবার বিজেপি। এমনকি শরিক এনডিএ নিয়েও এবার সরকার গঠনে ব্যর্থ হতে পারে নরেন্দ্র মোদীর দল। গত নির্বাচনে 303 আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিল বিজেপি। যোগেন্দ্র দাবি করেন, কর্ণাটকে মোট 28টি লোকসভা আসনের মধ্যে গত নির্বাচনে বিজেপি 26টি আসনে জয় পেয়েছিল। এবার অন্তত 10টি আসন সেখানে হারতে চলেছে দলটি। রাজস্থানে 25 আর গুজরাটে 26টি লোকসভা আসন রয়েছে। গত নির্বাচনে এই 51টি আসনের সব কটিতেই জয় পেয়েছিল বিজেপি। তবে এবার সেখানে তারা 10টি আসন হারতে চলেছে বলে মত দিয়েছেন যোগেন্দ্র। মহারাষ্ট্রে 48টি আসনের মধ্যে 42টিতে জিতেছিল মোদীর দল। যোগেন্দ্র দাবি করেছেন মহারাষ্ট্রে খুব কম করে হলেও এবার 20টি আসন হারতে চলেছে দলটি, অর্থাৎ খুব বেশি হলে 22টি আসনে জিততে পারে তারা। এদিকে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি ও হিমাচল প্রদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেন যোগেন্দ্র। তিনি জানান, 4টি রাজ্যেই বিজেপি এবার বেশ চাপে আছে। এই রাজ্যে সবচেয়ে বেশি চাপে আছে দলটি। রাজ্যের 10টি আসনের মধ্যে গত নির্বাচনে 10টিতেই জিতেছিল তারা, কিন্তু এবার সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। এই 4 রাজ্যে বিজেপির আরও 10 আসন কমবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন যোগেন্দ্র। নির্বাচন বিশ্লেষক আরও মত দিয়েছেন, বিজেপি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডেও কমপক্ষে 10টি আসন হারবে এবার। আর উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ মিলিয়ে মোট 85 আসনের মধ্যে দলটি গতবার 69 আসন পেলেও এবার সেখানে 15টি আসন কমে যেতে পারে। শুধু যোগেন্দ্র নন, প্রথম 3 দফার ভোটের পর উত্তরপ্রদেশে বিজেপির পক্ষে পরিস্থিতি অনুকূল নয় বলে মত দিয়েছিলেন আরও বেশ কয়েকজন পর্যবেক্ষক। বিজেপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বিহারেও গিয়েছিলেন যোগেন্দ্র। পূর্ব ভারতের এই রাজ্যে ঘুরে আসার পর তার মনে হয়েছে সেখানেও এবার ভরাডুবি হবে গেরুয়া শিবিরের। বিহারের 40টি লোকসভা আসনের মধ্যে গত নির্বাচনে 39টিতে জয় পেয়েছিল বিজেপি, কিন্তু এবার সেখানে 15টি আসন হারাতে পারে দলটি। যোগেন্দ্রর গণিত অনুযায়ী বিহারে এবার 24টি আসনে জয় পেতে পারে ক্ষমতাসীনেরা। এদিকে পশ্চিমবঙ্গ সহ আসাম এবং উত্তর পূর্বাঞ্চলীয় বাকি 6 রাজ্য মিলিয়ে মোট 65টি আসন রয়েছে। যোগেন্দ্রর দাবি, এর মধ্যেও অন্তত 10টি আসন কমবে বিজেপির, অর্থাৎ সব মিলিয়ে গতবার জয় পাওয়া আসনগুলোর মধ্যে প্রায় 100টি আসনই হারাবে বিজেপি। তবে কিছু কিছু এলাকায় বিজেপি শিবিরের আসন বাড়বে বলেও মত দিয়েছেন যোগেন্দ্র যাদব। তার মতে তামিলনাড়ু, কেরালা ও তেলেঙ্গানা মিলিয়ে খুব বেশি হলে 5টি আসন বাড়তে পারে দলটির। আর অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে জোটে থাকার কারণেও তারা 10টি আসন বাড়তে পারে। যোগেন্দ্র নির্বাচনী মডেলের হিসেবে অনুযায়ী গত নির্বাচনের চেয়ে 70টি কম আসন পাবে গেরুয়া শিবির।
এই অনুসারে বিজেপির 233টি আসন থাকবে আর এনডিএ জোটের অন্যান্য সদস্যরা পেতে পারে 35টি আসন। সব মিলিয়ে 268 আসন পেতে পারে এই জোট, কিন্তু সংখ্যাগরিষ্ঠের জন্য এই সংখ্যা যথেষ্ট নয়। যোগেন্দ্র বলেন, এতদিন ভোটের ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম, কিন্তু আজ আমি দেশের ভবিষ্যতের জন্য সিফোলজিস্ট হিসাবে এই গণিত প্রকাশ করছি। মিডিয়া প্রচার করেছে বিজেপি জিতেছে, তাই অনেকেই ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। আমি মনে করি প্রকৃত চিত্র দেশকে দেখানো দরকার।